এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের বড় সতর্কতা জারি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলেই কিন্তু জানা যাচ্ছে। তারই সঙ্গে বন্ধুরা, এই বৃষ্টিপাত আগামী 2-3 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু প্রভাব ফেলতে পড়েছে বলেই এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, আজ কিন্তু 22শে ফেব্রুয়ারি রবিবার। তো আসুন এই মুহূর্তে এক নজরে দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং আগামী কয়েকদিনের মধ্যে যে ঝড় বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় আসতে চলেছে সেটার কি প্রভাব বিস্তার করবে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আসুন এই মুহূর্তে যদি আমরা দেখি সকাল 6টার দিক করে আমরা প্রথমে এটাকে মেঘলা আবহাওয়া করে নেব এবং সকালের দিক করে যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন সকাল 6টার দিক করে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা এবং শ্যামনগরের কাছাকাছি। তারই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে মাদারীপুর, তার সঙ্গে ফরিদগঞ্জ, কুমিল্লার কাছাকাছি এগুলোতেও কিন্তু সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকতে পারে। এবং তারই সঙ্গে উত্তরের জেলাগুলিতে যদি নজর রাখি, দেখুন একদম উত্তরের জেলা যেমন এখানে দার্জিলিং, কালিম্পংয়ের উপরিভাগে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এবং তারই সঙ্গে আমরা যদি আরও দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা বঙ্গোপসাগরের দিকে নজর রাখি, তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর জেরেই কিন্তু এই যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ ভারতের জেলাগুলিতে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। যেমন এখানে যদি আমরা দেখি বেঙ্গালুরু থেকে শুরু করে কর্ণাটকও এগুলো কিন্তু বৃষ্টিপাত চলছে বা আগামী কয়েকদিনে কিন্তু সেই বৃষ্টিপাতের প্রভাব আরও জোরালো হতে পারে। এবং তারই সঙ্গে আমরা যদি এখানে ভুবনেশ্বরের কাছাকাছি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এ তো গেল সকাল 6টার দিক করে। তো আমরা পরবর্তী সময় যদি দেখি বন্ধুরা 8টার দিক করে, তো 8টার দিক করে যদি নজর রাখি, দেখুন এখানে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং একটি যে ঘূর্ণাবর্ত আমরা কিন্তু সরাসরি এখানে দেখতে পাচ্ছি। দেখুন এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে এখানে, এটি বিগত কয়েকদিন ধরেই তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত ঘটতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এর প্রভাব সরে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপরেও আসতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আসুন আজকে 22 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে না থাকলেও পরবর্তী কিন্তু আগামী 24 তারিখ এবং 25 তারিখে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতেই কিন্তু প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আসুন এবার যদি আমরা 22 তারিখে দেখি সারাদিন, তো 22 তারিখে একমাত্র উত্তরের দিকে জেলাগুলি ছাড়া কিন্তু সেইভাবে বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করা যাচ্ছে না বন্ধুরা। দেখুন একমাত্র উত্তরের দিকে জেলা যদি আমরা নজর রাখি দার্জিলিং, কালিম্পংয়ের কাছাকাছি, আর কিন্তু সেইভাবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং তারই সঙ্গে এখানে যদি আমরা নজর রাখি পশ্চিমবঙ্গের আর জেলাগুলিতে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে, অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে। তো একটার পরবর্তী সময় যদি আমরা দেখি 2, 3, 4, 5টার দিক করে, 6টার দিক করে, 7টা, তো সেইভাবে কিন্তু পরিবর্তন নেই। তবে পরিবর্তনটা কবে থেকে আসছে সেটাও যদি আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন বন্ধুরা পরিবর্তনটা আসছে কিন্তু 23 তারিখের শেষের দিকে, অর্থাৎ 24 তারিখের প্রথম থেকেই কিন্তু একটা পরিবর্তন আসছে এবং লক্ষ্য করতে পারছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা এই দিক থেকে এই দিকে পশ্চিমবঙ্গের দিকে আসছে, অর্থাৎ এই পূর্ব দিক থেকে কিন্তু যে বৃষ্টিপাতটা রয়েছে মেঘলা ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরে আসছে। এবং তারপর সঙ্গে যদি আমরা দেখি 24 তারিখে, অর্থাৎ 24 তারিখে কিন্তু দেখুন সকাল থেকে একটা বৃষ্টিপাতের মতো সম্ভাবনা তৈরি হবে মঙ্গলবার, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি কিন্তু দেখুন সকাল থেকেই বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আপনাদেরকে যদি সরাসরি বলে দিই কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তো দেখুন সরাসরি এখানে কিন্তু কাটোয়া রয়েছে, তার সঙ্গে বর্ধমান এবং শান্তিপুর এবং দুর্গাপুর যদি দেখি আমরা, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে এখানে মেহেরপুর থাকছে, সাতক্ষীরা থাকছে এবং এই যে রয়েছে ফরিদপুর, যশোর, সাতক্ষীরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পাবনা রয়েছে। তো এইগুলো কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, সকাল থেকেই বৃষ্টিপাত হবে 6টার দিক করে। এবং আর যদি আমরা দেখি অন্য জেলাগুলিতে নজর রাখি, দেখুন সেইভাবে কিন্তু সেই বৃষ্টিপাত নেই, তবে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত চলবে। আর পাশাপাশি যদি দেখি বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ 24 তারিখে বেলা বাড়ার সাথে সাথে কী প্রভাব পড়ছে, অর্থাৎ 6টার পরবর্তী সময় যদি 7টার দিক করে, দেখুন 8টার দিকে বন্ধুরা একটা ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই বৃষ্টিপাতটা কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ছড়িয়ে যাচ্ছে, যেমন মেহেরপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, এবং বৃষ্টিপাতটা কিন্তু আমরা যদি নজর রাখি, দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে কিন্তু
সরে যাচ্ছে, এই যে ধীরে ধীরে বৃষ্টিপাতটা সরে যাচ্ছে, তবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়বে এবং এই যে মেহেরপুর থেকে শুরু করে কাটোয়া, শান্তিপুর, যশোর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। এবং তারও পরবর্তী সময় অর্থাৎ 8টার পরবর্তী সময় যদি আমরা দেখি 9টা 10টার দিক করে কিন্তু পরিবর্তন আসছে, অর্থাৎ বৃষ্টিপাতটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে এবং ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে ফরিদপুর এবং এই যে জায়গাগুলি রয়েছে কাপাসিয়া, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে। কিশোরগঞ্জ রয়েছে, তার সঙ্গে এই যে লাকখাই রয়েছে, আগরতলা রয়েছে, এগুলো কিন্তু বৃষ্টিপাত চলবে সকাল 10টার দিক করে। এবং তার পরবর্তী সময় যদি আমরা নজর রাখি 12টার দিক করে, 1টার দিক করে, দেখুন বন্ধুরা 1টার দিক করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা জোরালো হবে। তো দক্ষিণবঙ্গে যদি কোন কোন জেলায় রয়েছে আপনাদেরকে যদি সরাসরি আমরা জানিয়ে দিই, দেখুন বন্ধুরা এখানে কলকাতা থাকছে, কলকাতার পাশাপাশি যদি আমরা দেখি এখানে কলকাতার পাশাপাশি রয়েছে চন্দরকোনা, চন্দননগর রয়েছে, আরামবাগ রয়েছে, কোলাঘাট রয়েছে এবং তারই সঙ্গে যদি আমরা দেখি সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, শ্যামনগর রয়েছে, এখানে হলদিয়া রয়েছে এবং এর ওপরে ভাগ যদি আমরা দেখি, অর্থাৎ এই যে জায়গাগুলি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লাগোয়া সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত ঘটবে। এবং তার পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং এই বৃষ্টিপাত যদি আমরা দেখি 3টের দিক করে, বিকেল 4টে 5টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা আরও জোরালো হবে এবং পশ্চিমবঙ্গের বলতে গেলে প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতটা ছড়াবে। তো সেইভাবে খুব ভারী বৃষ্টিপাত না হলেও কিন্তু বন্ধুরা একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং তারই সঙ্গে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটাও কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এখানে সরে যাচ্ছে এবং নতুন করে আরও একটি সিস্টেম তৈরি হচ্ছে, এর প্রভাবে কিন্তু আবারও বৃষ্টিপাত বা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নজর রাখবেন। আমরা কিন্তু পরবর্তী আপডেটগুলো এই চ্যানেলে দেব এবং সেগুলো দেখে আপনারা সরাসরি আবহাওয়া রিলেটেড তথ্যগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন সেই জেলার নামটি আমাদেরকে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।